আমি শুরু করিতেছি মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আমার বক্তব্য ছিল এরকমভাবে: 1,50,00,000 প্রবাসী ভাই এবং বোন নিয়ে। আমি নিজে একজন প্রবাসী, এই জন্য আমার বক্তব্য এভাবে ছিল। কিছু ভাই আইনতে অন্য রকমের কথাগুলো নিয়ে আসছো। আমি জানি না ভাই আইন আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু বিরাট প্রবাসের মাটিতে যদি থাকে, তাহলে আপনি এভাবে ভিডিওগুলো নিতেন না, এভাবে কথাগুলো নিতেন না। আমরা প্রবাসী ভাই এবং বোন রাখলে কখনো আমরা চাইছি না যে আমরা ভিআইপি সম্মান দেওয়া হোক, ভিআইপি আমরা রেসপেক্ট করা হোক, এরকম কোনো কিছু আমরা চাইছি না। আমরা চাইছি এয়ারপোর্টে যাওয়ার পরে সিরিয়ালের দাঁড়ানি যেভাবে লাগে না, খুব দ্রুত আমরা ইমিগ্রেশনের কাজটা শেষ করতে পারি, এইটা চাই। আমরা চাইছিলাম আমরা প্রবাস থেকে যাওয়ার পরে খুব দ্রুত আমরা লাকিস ব্যাগটা যেন পাওয়ার জন্য তেমন সময় ওয়েট করা লাগে না জানি, সেইগুলো চেয়েছিলাম। আমরা চাইছি এয়ারপোর্ট থেকে বাইরনির পরে ট্রলিটা পাওয়ার জন্য, যেই ট্রলিটা দিয়ে আমাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারি, মাথায় পূজা করি নেওয়া লাগে না জানি, এগুলা চেয়েছিলাম। আমরা ছোট্ট ছোট্ট আবদার, কিরে ভাইয়া আমরা ছোট্ট ছোট্ট আবদারগুলো আপনারা মানতে পারেন না? আমরা দিয়ে তো অনেক সময় ইউজ করতেছেন, আবার বলবেন যে আমরা কীভাবে ইউজ করতেছেন, কী বলেন? কয়েকদিন পরে পরে মনে থাকে আমরা একবার রেমিটেন্স বন্ধ করলাম, বাদে আপনারা কি বলেছিলেন? আমরা প্রবাসী ভাই এবং বৈনকরে দুজি প্রবাস থাকিয়া দুজি উন্ডিতে এবং বিকাশে দুজি টাকাগুলো ট্রান্সফার করি, তো দেশের হাল 12টা না শুধু 13টা সকালে বাজে যায়। আমরা তো বড় কোনো কিছু চাই না আপনার কাছে। আমরা তো চাইছি না যে আপনারা এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেন, ডিনারের ব্যবস্থা করেন। আমরা এরকম কোনো কিছু তো চাই না। আমরা চেয়েছিলাম ছোট্ট ছোট্ট আবদারগুলা। কেন ভাই আমরা এই ছোট্ট ছোট্ট আবদারগুলা মেনে নিতে আপনাদের এত কষ্ট হয়? এরপরে প্রতিনিয়ত আমাদের প্রবাসী ভাই এবং বোন নিয়ে আপনারা যেভাবে কথা বলে যাচ্ছেন আর যেভাবে এয়ারপোর্টে অসম্মানিত করতেছেন, পৃথিবীর কোনো প্রান্তরে এবং পৃথিবীর কোনো এয়ারপোর্টে এইরকম দুর্ঘটনা ঘটে না, এইরকম দুর্ব্যবহার কোনো এয়ারপোর্টে হয় না। শুধু আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশ বলতেও আমাদের লজ্জা করে। কী কর্ম, দিন শেষে আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা বাংলাদেশের সন্তান হিসাবে সে যেখানে থাকি না কেন সেখানে পরিচিত দিতে হয়। কিন্তু আমাদের দেশের হাল যেন কীভাবে গিয়ে দাঁড়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ কইতে পারবো না। ভাইয়াইন, প্রবাসী নিয়া কটুক্তভাবে কথা বলার চেষ্টা করবেন না। প্রবাসী নিয়া কোনো রকমের চিনিবিনি করার চেষ্টা করবেন না। প্রবাসী দুজি একবার মুখ খুলে আপনারা দেশে থাকতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।